বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের এবং মর্মাহত একটি দিন। আজকের এই দিনেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছেন ইরানের সম্মানিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি সহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। আজকের এই দিনে অত্যন্ত আমাদের শোকের একটি দিন মুসলিম উম্মার জন্য, যে মুসলিম উম্মা ইরানকে কেন্দ্র করে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছিল। ঠিক সে মুহূর্তে আজকের এই দুঃসংবাদ যেন আমাদের জন্য অঝরে দুঃখের বৃষ্টি নিয়ে আসে। কিন্তু একটি সুসংবাদ আমাদের রয়েছে এটির মাধ্যমে, সেটি হলো ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র রাষ্ট্র। আমাদের মতো দীর্ঘদিনের স্বৈর শাসকের রাষ্ট্র নয়, যেখানে স্বৈর শাসকরা মনে করে যে তিনি যদি না থাকেন অন্য কেউ এখানের দায়িত্বভার নেওয়ার মতো নেই কিংবা থাকে না। ইসলামিক প্রজাতন্ত্র সিস্টেম হলো, ইসলামিক প্রজাতন্ত্র রাষ্ট্রনায়কের পর রাষ্ট্রনায়ক আসবে, সবাই যে যার ধর্মীয় এবং কোরআনিক সুন্নাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। ইব্রাহিম রাইসি ঠিক এভাবেই রাষ্ট্র পরিচালনা করছিলেন। তিনি একাধারে যেমন ওই ইরানের প্রধান বিচারপতি ছিলেন, ঠিক তেমনিভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনির খুবই ঘনিষ্ঠজন ছিলেন। অত্যন্ত দুঃখের দিন আজকে আমাদের, যে আমরা তাদেরকে একসাথে হারিয়েছি। বিশ্ব চলমান এখন দুইভাবে বিভক্ত, একটি হলো ইসলাম এবং অপরটি হলো কাফের মুশরিক। ইসলামের যেই নবজাগরণ হতে যাচ্ছিল ফিলিস্তিনকে কেন্দ্র করে, সেই মুহূর্তে আমরা রাইসিকে হারিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ সম্পদ আমরা হারিয়েছি। ইসরায়েল ইরানের অর্থাৎ ইসরায়েল ইরান নয়, শুধুমাত্র মুসলিম উম্মার সাথে যেই কাফিরদের যেই দ্বন্দ্ব চলমান, এই দ্বন্দ্বে পুরো কাফির সবগুলো একত্র হয়ে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ভারত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সব কিছু একই কাতারে চলে এসছে মুসলিমদের বিরুদ্ধে। এই মুহূর্তে মুসলিমদের পাশে দাঁড়িয়ে আছেন রাশিয়া এবং আরও কয়েকটি দেশ। ঠিক এই মুহূর্তে আমাদের যেই ইব্রাহিম রাইসিকে আমরা হারিয়েছি, আজকে অত্যন্ত আমাদের শোকের দিন। কিন্তু আশার আলো হচ্ছে যে ইরান যেহেতু ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্র, এখানে পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনিও আয়াতুল্লাহ আল খোমেনির অনুসারী হবেন এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, এবং ইব্রাহিম রাইসির মতোই তিনি একজন ইসলামী প্রজাতন্ত্রের ধারক এবং বাহক হবেন। বর্তমান বিশ্বের যে ইসলাম প্রক্রিয়া চলছে, সেই ইসলাম প্রক্রিয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন, এর প্রত্যাশা রাখতেছি। সবাই অন্তত দোয়া করবেন যেন তারা আল্লাহ তাআলার কাছে তাদের প্রাপ্য পুরস্কারটুকু পান, অন্তত তাদের শহীদের মধ্য দিয়ে পৃথিবীতে যাতে শান্তির বার্তা বয়ে চলে। আসসালামু আলাইকুম।